हेलो एवरीवन, वेलकम टू आवर चैनल एंड वेलकम टू आवर ब्रैंड न्यू व्लॉग। सो आज के हलो 9th ऑफ मार्च। আমি ডেটটাই ভুলে গেছি। আর আমি সবেমাত্র মামা বাড়ি থেকে বাড়িতে আসলাম। আর আমি শুধু নয়, সবাই চলে এসেছি। তো চলো ব্লগটা স্টার্ট করি। সবে বাড়িতে এসেছি, অনেকগুলো কাজ রয়েছে, সেগুলো পরপর করে সারি। আর আই হোপ তোমাদের ভিডিওটাও খুব ভালো লাগবে। তো চলো ভিডিওটা স্টার্ট করি। আমি কিছুক্ষণ আগেই বাড়িতে এসেছি। এখন আমার যে কাজটা রয়েছে সেটা হলো ঘরটাকে পুরো গোছানো, কারণ ঘরটার অবস্থা খুবই খারাপ করে রেখে দিয়েছে। কারণ সেদিনকে আমি সকালবেলা বেরিয়ে গেছি, তারপরে ভাইরা এখান থেকে বেরিয়ে গেছে মামা বাড়িতে। তো ওরা ঘরটার হালাত যাচ্ছে তাই করে রেখে দিয়েছে। আর ঘরটা প্রচণ্ড গরমও হয়েছিল, তো আমি জানলাগুলো খুলে দিলাম। গাছগুলো রয়েছে, গাছগুলোকে বাইরে নেবো, তারপরে একটু জল দেবো। এই কাজগুলো রয়েছে, সেগুলো করবো। খাটটারও অবস্থা খারাপ, এগুলোকে ঠিক করতে হবে। আর আজকে হলো ইন্ডিয়া নিউজিল্যান্ডের ফাইনাল ম্যাচ চলছে। তোমরাও দেখছো, প্লিজ কমেন্ট করো যারা দেখছো। আমার মনে হয় সবাই দেখছো। ওই ঘরে ভাই দেখছে, ভাই ফোনে দেখছে, আর আমরা ট্রেনে করে আস্তে আস্তেও দেখছিলাম। তো যাই, এই কাজগুলো সেরে নিই। আর হ্যাঁ, আরেকটা আপডেটও তোমাদেরকে দিয়ে দিই যে মামাবাড়িতে গিয়ে যা ভিডিও করেছি সেই ভিডিওটা আপলোড করা হয়নি, বিকজ নেটেরও অবস্থা খারাপ ছিল। আর দুদিন একটু আনন্দ করছিলাম বলে এডিটও করা হয়নি। তো দেখছি এর মধ্যে এডিট করে, বার্থডে ব্লগটা তো এডিট হয়ে গেছে, ওটা আপলোড করা হয়নি, ওটাও আপলোড করব। আর সেই সঙ্গে এই ব্লগটাও আপলোড করার চেষ্টা করব। এখন যাই, চটপট করে কাজগুলো সেরে নিই। ঘরে আসার পরে জানলাগুলো খুলে দিলাম, কারণ বাইরে খুব সুন্দর হাওয়া দিচ্ছিল। তারপর গাছগুলোকে বাইরে জানলায় রাখলাম। আর দেখলাম মাটিগুলো শুকিয়ে গেছে। দুদিন ধরে ঘরে রয়েছে তো কি হবে, রোদের যা তাপ ছিল তাতেই মাটিটা শুকিয়ে গেছিলো। তাই গাছে একটু জল দিয়ে দিলাম প্রথমে। গাছগুলোকে একটু দেখে ভালো করে ঠিকঠাক করে রেখে জল দিয়ে তারপর বসলাম ঘর গোছাতে। ঘর গোছানো বলতে অনেক কাজ ছিল। অন্যান্য দিন অল্প কয়েকটা কাজ থাকে, আজকে প্রচুর কাজ। ব্যাগের ভেতরে যেসব জামা কাপড় আমি নিয়ে গেছিলাম সেই জামা কাপড়গুলো বের করলাম। পাওয়ার ব্যাঙ্কটা বের করে রাখলাম, কারণ পাওয়ার ব্যাঙ্কে একটু ফোটাও চার্জ ছিল না। রাত্রেবেলা আমার পাওয়ার ব্যাঙ্কটা চার্জে বসিয়ে দেবো, সকালবেলা লাগবে। দুদিন ধরে ঘরটা ঝাড়টাট কিছু হয়নি, যার ফলে কি ধুলো পড়ে গেছিলো। তাই আমি বালিশের ওয়ারগুলো একেবারে খুলে নিলাম। চাদরটা ঝেড়ে নিলেই হয়ে যাবে, চাদরটাতে সেরকম কিছু হয়নি। বালিশের ওয়ারগুলো খুলে নিলাম। আর আমি তো সেদিনকে সকালবেলা চলে গেছিলাম, আর ভাইরা তারপরে গেছিলো, যার ফলে কি হয়েছে, ওরা ঘরটাকে একেবারে অগোছালো করে রেখে গেছিলো। তাই আমি এসে আগে ঘরটাকে ঠিকঠাক করে গুছিয়ে নিলাম। গুছিয়ে নিয়ে তারপর বাদবাকি কাজ সারলাম। আর যেই বালিশগুলো কোল বালিশে যেই ওয়ারগুলো পরাবো সেগুলো বের করে নিলাম। একেবারে রাত্রিবেলা যেটা পরবো সেটাও একবারে বাইরে বের করে রেখে দিয়েছিলাম। আয়নাটার সামনেও যাচ্ছে তাই অবস্থা হয়েছিল। আগের দিন যখন আমি রেডি হয়ে বেরিয়েছিলাম তার কিছু জিনিস ওখানে ছিল, সেই সঙ্গে ভাইরাও যখন রেডি হয়েছে সেই সব জিনিসগুলোও আয়নার সামনে রেখে দিয়ে গেছে। তো তাই আমি সবগুলো একবারে গুছিয়ে, যেগুলো ফেলতে হবে সেগুলো ফেলে দিয়ে, রুমাল টুমাল আমি এনে যা রেখেছিলাম সেগুলো সরিয়ে টরিয়ে রেখে দিয়েছি একবারে, দিয়ে ওই জায়গাটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর টিপের পাতাটা ছিঁড়ে গেছিলো, তাই একেবারে ওই কাপটার ভেতরে টিপের পাতা থেকে টিপগুলোকে বের করে রেখে দিয়েছি। ওখানে থাকুক, পরে একটা কৌটো জোগাড় করে তার ভেতরে টিপগুলোকে করে নেব। আর টিপগুলো যখন ঢালতে গেছি তখনই দেখলাম টিপগুলো এদিক ওদিক ছড়িয়ে পড়েছে। তার আর কি করব, টিপগুলো দেখে আমার এত মায়া লাগছিলো, তাই হাত দিয়ে একটু সময় লাগলেও গুছিয়ে নিয়েছি। ওর ওপরে যা যা নোংরা ছিল সেগুলোকে ফেলে দিলাম, ফেলে দিয়ে গুছিয়ে নিলাম। আর কাজ সারতে সারতেই শুনি ইন্ডিয়া জেতার উল্লাস। নিচে ছোটো মা, বোন, ভাই, কাকা সবাই নিচে চলে এসে সবাই মিলে উল্লাস করছে। হ্যাঁ, ইন্ডিয়া জিতে গেছে। আগের বছর যখন অস্ট্রেলিয়ার সাথে ম্যাচ ছিল আর ইন্ডিয়া জিততে পারেনি, ফাইনালে হেরে গেছিলো, তখন সেদিন প্রচণ্ড কষ্ট পেয়েছিলাম। বাট আজকে যখন নিউজিল্যান্ডের সাথে ইন্ডিয়া জিতে গেছে, ব্যাপক মজা হয়েছে। আমি তো এদিকে ঘরের কাজগুলো সারছিলাম, হঠাৎ করে দেখছি ভাই বোনেরা সবাই মিলে চিৎকার চেঁচামেচি করছে, বিকজ ইন্ডিয়া জিতে গেছে। যাই হোক, খুব ভালো লাগছে, ইন্ডিয়া জিতে গেছে, এটাই তো চাওয়ার আর কি। যাই হোক, আমার ঘরের আয়নার জায়গাটা গোছানো হয়ে গেছে, খাট গোছানো হয়ে গেছে। এখন শুধু জামা কাপড়গুলোকে আমি ভাবছি এখনই একবারে ধুয়ে দেবো, কারণ কালকে সকালবেলা আর সময় হবে না। তো এখন যাই, জামা কাপড়ের এই যে জামা কাপড়গুলো পরেছি সেগুলো ধুয়ে দিয়ে আমি গিয়ে ফ্রেশ হয়ে চটপট করে চলে আসি। আর এই দেখতে পাচ্ছ তো, এই যে গোটা উঠেছে, আসলে স্কিন কেয়ার করা হয়নি কদিন সেরকমভাবে, তার জন্য, কারণ আমি কিছুই নিয়ে যাইনি।
মামা বাড়ি যাবো বলে সেরকম কিছুই নিয়ে যাওয়া হয়নি। ফেস ওয়াশটা নিয়ে গেছিলাম, বাট ওই আমার যে অয়েনমেন্টটা আছে ওটাও ফুরিয়ে এসছে, ওটা ইউজ করা হয়নি বলে এই অবস্থাটা হয়েছে। যাই হোক, এখন হালকা করে স্কিন কেয়ার করে নিই, স্কিন কেয়ার করে ফ্রেশ হয়ে জামা কাপড়গুলো ধুয়ে দিই, দেন আসি। কাজ শেষ হবে বললেই কি কাজ শেষ হয়ে যায়? এই কথাটা মা বলে, কিন্তু আজকে আমি বুঝতে পারছি সত্যি কাজ শেষ হয়ে যায় বললেই কাজ কখনো শেষ হয় না। সব জামা কাপড়গুলো বাইরে রেখে দিয়ে ঘরটা দিতে হতো ঝাড়ু, কারণ নিচেও প্রচণ্ড পরিমাণে ধুলো ছিল। বিছানা টিছানা ঝেড়েছি, তো ধুলোগুলো নিচে জমা হয়েছিল, তাই পাখাটা অফ করে ঘরটা পুরোপুরিভাবে ঝাড় দিয়ে দিলাম সুন্দর করে। খাটের তলায় কিছু ধুলো জমেছিল, একেবারে খাটের তলাটাও সুন্দর করে ঝাড় দিয়ে দিয়েছি, যাতে আর পায়ে পায়ে ধুলো খাটের ওপর না ওঠে। এদিক ওদিকে ভাইয়ের জিমের ব্যাগ, আমার ব্যাগ, তারপরে লন্ড্রি ব্যাগ সব এদিক ওদিকে ছিল, তো সেই ধুলোগুলো একেবারে টেনে নিয়ে গিয়ে বাইরে বের করে দিয়েছি। আর ঘরটা যেন এখন একটু সুন্দর লাগছে। ঘর ঝাড় দিয়েই চলে গেছিলাম বারান্দায়। কিছু জামা কাপড় আগের দিন ধুয়ে রেখে দিয়ে গেছিলাম, সেই জামা কাপড়গুলো ছিল সেগুলো তুলতে। যেই ধুলোগুলো বাইরে ফেলেছিলাম সেই ধুলোগুলো দিয়ে একেবারে সিঁড়িটাও পরিষ্কার করে ঝাড় দিয়ে দিলাম। আর কিছু বোতল ছিল, সেই বোতলগুলো নিয়ে নিলাম। একেবারে বোতলগুলো নিচে দিয়ে আমি উপরে এসে ফ্রেশ হয়ে নিই। ফ্রেশ হয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি। 10:30 বাজে আর আমি পুরো ফ্রেশ হয়ে গেছি, একেবারে স্নানই করে নিয়েছি। মামা বাড়িতে আমি জলটা ঠান্ডা যেহেতু, তার জন্য না শ্যাম্পুটা করিনি, মানে করেও করিনি। বাট বাড়িতে আসার পরে এত ধুলো টুলো ছিল না ঘরে, তো সব কিছু পরিষ্কার করে একেবারে স্নান করে নিয়েছি। এখনই মাথা থেকে গামছাটা খুলতে পারবো না, কারণ মা খাওয়ার জন্য ডাকাডাকি করছে, কারণ মা প্রচণ্ড টায়ার্ড, তো সে শোবে বলছে। বললাম ঠিক আছে, আগে যাই খেয়ে দিয়ে আসি, তারপরে যে জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছি সেগুলো মেলে দেবো, বালিশের ওয়ার পরাতে হবে, কোলবালিশের ওয়ার পরাতে হবে, ভিডিও এডিট করতে হবে, আমার শুতে শুতে রাত হবে। বাট তারপর এসে এই কাজগুলো সারবো। তো আমি এখন যাই, চটপট করে খেয়ে দিয়ে নিই। খেয়ে দিয়ে আসার পরেও কিন্তু অনেক কাজ আছে, সেই কাজগুলো সেরে তারপর শোবো। অবশেষে খাওয়া দাওয়া সব হয়ে গেছে, আমি ফ্রেশ হয়ে গেছি। চুলটা আপাতত ভেজা আছে, আমি এখন আর হেয়ার ড্রায়ার নিইনি, এমনিই শুকিয়ে যাবে। চুলটা জাস্ট আঁচড়ে নিয়েছি, এখন একটু রিলিফ লাগছে। যাই হোক, এখন যাব, বসবো হলো এডিট করতে, এডিট করে তারপর শোবো। ভিডিওটা পুরোপুরিভাবে রেন্ডার করে আপলোডিং করে শিডিউলে করে তারপরে আমি শোবো। তো এখন যাই, শুয়ে পড়ি, কালকে সকালবেলা আবার তোমাদের সাথে কথা হবে। গুড মর্নিং, ঘড়িতে বাজে এখন 8:18 আর আমি রেডি হয়ে গেছি। শুধু এখন একটু মুখটা ক্লিন করব, ব্রাশ করব, রেডি হয়ে বেরোবো। আজকে অনিমেষের বাবা মায়ের অ্যানিভার্সারি, তো এখান থেকে আমি তো অফিস যাবো, আর অফিস থেকে একেবারে ডিরেক্ট ওদের বাড়িতে চলে যাব। আর মা বাবাও যাবে আই থিঙ্ক বিকেলের দিকে, বাট বাবার পুরোটাই ডিপেন্ড করছে বাবার কাজ কত দূর কি থাকে তার উপরে। কালকে তো সব কাজ সেরেই রেখেছিলাম, ঘরটাও মোটামুটি গোছানো আছে। আমি এখন রেডি হব, রেডি হয়ে বেরোবো। আর ঠান্ডাটা এতটা পরিমাণ লেগেছে, সকাল থেকে উঠে কাশি হয়েই যাচ্ছে, তো হয়েই যাচ্ছে, থামছে আর না। কাশি হচ্ছে, নাক বন্ধ, যত বেলা না হবে না ততক্ষণ এটা ঠিক হবে না। তো আমি যাই, চটপট করে একটু রেডি হয়ে নিই, রেডি হয়ে বেরোই অফিসের জন্য। 8:35 বাজে আর আমি ফুল রেডি হয়ে গেছি। এখন নিচে যাব, নিচে গিয়ে কিছু খাবো, খেয়ে বেরিয়ে যাব। এর মধ্যে তো আর ভিডিও হবে না, ওদের বাড়িতে যাই, দিন গিয়ে কথা হচ্ছে। বিকেল ওই 5:20 একটা শাটেল অনিমেষকে বলি বুক করে দিতে, তো অনিমেষ বুক করে দেয় আর আমি অফিস থেকে বেরিয়ে যাই, ওই 5টা নাগাদ বেরিয়ে যাই। আমাকে অর্কদা গেট অবধি ছেড়ে দেয়, তারপর শাটেলে করে মধ্যমগ্রাম চলে যাই। আর এই টাইমটাতে না সবার মোটামুটি অনেকেরই আছে যাদের অফিস শেষ হয়, যারা মর্নিং শিফটে কাজ করে তাদেরই 4টে, 4:30 থেকে 5:30টার মধ্যে ছুটি হয়, তো তারাও বাড়ি যাওয়ার জন্য উৎসুক হয়ে পড়েছে। আর সানসেটটা এত সুন্দর লাগছিল না, বিল্ডিংগুলোর মাঝখান থেকে সূর্যটা জাস্ট অস্ত যাচ্ছিল, এত সুন্দর লাগছিল কি বলবো। যাই হোক, আমি ওই সানসেটটা এনজয় করতে করতে মধ্যমগ্রাম যাই, আর তোমরাও আমার সাথে এনজয় করতে থাকো। ওয়েস্টিনের পাশ দিয়ে যখনই গাড়িটা ইকো পার্কের রাস্তায় যায়, আমি জাস্ট ইকো পার্কের দিকে তাকিয়ে থাকি। ইকো পার্কটা এত সুন্দর করে সাজানো, আর কি বলবো, যারা এসেছো ইকো পার্কে তারা তো জানে। আর আজকে যেহেতু সোমবার, তো ইকো পার্ক বন্ধ, তো একটা মানুষের সাউন্ডও ওখানে পাওয়া যাচ্ছে না। আর এই টাইমটাতে না রাস্তায় অতটা খুব মানে জ্যাম থাকে না, যার ফলে কেউ যেতেও খুব একটা বেশি সময় লাগে না। আমি মোটামুটি ওই 45 মিনিটের মধ্যে মধ্যমগ্রাম পৌঁছে গেছিলাম।
ঘড়িতে সময় 6টা আর আমি এখন ঢুকছি দোলতলাতে। মাঝখানে ওই বিটি কলেজের দিকে একটু জ্যাম পেয়েছিলাম, যার জন্য একটু সময় লাগলো। আর তারপর দোলতলাতে ঢুকেছি। দোলতলাতে আসবো আর জ্যামে দাঁড়াবো না সেটা তো হতে পারে না, সে তুমি যখনই আসো দোলতলা আসো তোমাকে জ্যামে দাঁড়াতেই হবে। এবার এই দোলতলা জ্যামটা কাটলে আশা করি একটু তাড়াতাড়ি পৌঁছে যাবো, 6:10-15-এর মধ্যে চৌমাথা ঢুকে যাবে। তারপর বাড়ি যেতে যতক্ষণ, ওদিকে মাসিমা মেসোমশাই দিদা সবাই চলে এসছে, তো বাড়িতে ওদের যাই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। ওদের বাড়িতে যাওয়ার পরে গিয়ে সবার সাথে কথা বলে আমরা চলে আসলাম এখানে। ফ্রাইড রাইসটা বাইরে থেকে আনা হয়েছিল, বাদবাকি দিব্যেন্দুদা সব কিছু রান্না করেছিল। অনিমেষ এখানে হ্যাপি অ্যানিভার্সারিটা সেট করছে আর আমিও ওর সাথে একটু হেল্প করছিলাম। তারপর অনিমেষ বললো ও নিজেই পারবে, তো আমি ভিডিও করছিলাম, অনিমেষ এগুলো সেট করছিল। আর কি দেয়ালে এই হ্যাপি অ্যানিভার্সারিটা লাগানো হয়েছে। আমার কালারটা হ্যাপি অ্যানিভার্সারির পছন্দ হয়নি মেনলি। আমি অনিমেষকে বলেছিলাম অন্য কালার আনলে ভালো করতে, তাহলে হলুদের ওপর তো দেয়ালটা, তাহলে রেড বা অন্য কালার হলে ভালো ফুটতো। যাই হোক, অনিমেষ সেটা সুন্দর করে লাগিয়ে ফেলেছে, লাগিয়ে দিয়েছে দেয়ালে। মা এসেছে, মা নিয়ে এসেছিলো কাকু কাকিমার জন্য একটা কেক, আর এই যে কেকটা দেখছো এটা দিদিভাই আর দিব্যেন্দুদা নিয়ে এসেছিলো। তো অনিমেষ আর দিব্যেন্দুদা দুজনে মিলে টেবিলে কেকটা সেট করে দিল আর আমরা ওয়েট করছিলাম কাকু কাকিমা কখন আসবে তার জন্য। কাকিমাও ঘরে রেডি হচ্ছিল বলে একটু সময় লাগছিল। মা আবার দুটো গোলাপ ফুল নিয়ে এসেছিল কাকু আর কাকিমার জন্য, দুজন দুজনকে দিতে বলছে। এই নিয়ে একটু হাসি চলছিল। তারপর গোলাপ ফুলটা নিয়ে কিছুক্ষণ ফটো সেশন চললো, আর ফটো সেশনে করছি, আমি করছি। খুব মস্তিতে আছে ও দাদা, কিছু বলে নাও সবাই একটু বলো, কাটো কাটো কাটো। এটাও কাটো, এটাও কাটো। আর কি করতে হবে হাতে লেগে যাবে না, একটু খাইয়ে দাও, একটু খাওয়া লাগো, একটু খাওয়াই না, একটু ধরো, একটু মায়ের মুখে ধরো কেকটা দিলাম তো। না 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 হয়েছে এই তো হ্যাঁ, বাবা মা খাও, বাবাকে তুমি খাও, হয়েছে। কেক কাটিংয়ের পরেই ছিল ফটো সেশন পর্ব। সবাই মিলে একটু ফটো তুললাম, আমি, দিব্যেন্দুদা, অনিমেষ, কাকু কাকিমা, সঙ্গে মা, মাসিমা, মেসোমশাই সবাই মিলে। তারপরে সবাইকে কেকটা ডিস্ট্রিবিউট করে দিলাম আমরা ডিভাইড করে। ততক্ষণে মামি, দুই মামি আর পুচিও চলে এসেছিলো। যেহেতু গোপালের একটু পরীক্ষা ছিল তো ওর জন্য মামা একটু পরেই এসেছিল। মা পুচির জন্য একটা চকলেট নিয়ে গেছিলো, তো পুচিকে সেটা দিল। আর পুচি একটু লাজুক, তাই সবার সাথে একটু কথা বলতে একটু লজ্জাই পাই, তো সেই জন্য ওকে নিয়ে টানাটানি করে সবাই মিলে কথাবার্তা বলছিল। এরই মধ্যে কাকিমা কাকুর জন্য একটা মোবাইল এনেছিল, কাকুকে সারপ্রাইজ দিয়েছে, সেগুলোই দেওয়া দিয়ে চলছিল। মামা ভাই সবাই চলে এসছে। আমরা খাবার দিকে ওদিকে একটু ইনভলভ হয়ে পড়েছিলাম বলে আর এদিকে আসতে পারিনি। তো চলো সবাইকে খেতে দিয়ে দিই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। 11:30 প্রায় বাজতে যায়। আমি একেবারে ফ্রেশ হয়ে নিয়েছি, জামা টামা চেঞ্জ করে একটা নাইটি পরে নিয়েছি। এবার যাব, মুখটা জাস্ট একটু ধোবো, ক্লিন করব, দেন ক্লিন করে এসে তারপর ক্রিম মেখে শুয়ে পড়বো। আমি, অনিমেষ, দিদিভাই, দিব্যেন্দুদা সবাই যেহেতু খাবারের ওদিকে ছিলাম, তাই খাবারের ওই টাইমটাতে কোনো ভিডিও করা হয়নি। বাবার যাওয়ার কথা ছিল বাট বাবা যেতে পারেনি। তারপর মামা এসছে, গোপাল এসছে, মামি এসছে, সবাই এসছে, ওই টাইমটাতে ভিডিও করা হয়নি। বাট আজকে কাকু কাকিমার অ্যানিভার্সারি ছিল,
আমি চাই কাকু কাকিমা দুজনেই খুব 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 ভালো থাকুক, দুজনে একসাথে এরকমভাবেই চলুক, এরকমভাবেই থাকুক। দিব্যেন্দুদা ছিল, দিদিভাই ছিল, তাতে আমার আর অনিমেষের একটু হেল্প হয়েছে। দিব্যেন্দুদা দিদিভাই অনেকটা গুছিয়ে নিয়েছে। আর আমি তারপরে খেয়ে দিয়ে মাকে নিয়ে বাড়ি চলে আসলাম। অনিমেষ তখনও পর্যন্ত সব করছিল, আমাদেরকে এসে ট্রেনে তুলে দিয়ে গেল। লাস্টের দিকে আমার আর ভিডিও করতে ইচ্ছে করছিল না বলে কোনো রকম ক্লিপ ওঠেনি। তো যাই, এখন চটপট করে ফ্রেশ হয়ে এসে শুই। আর চলো, আজকে ভিডিওটা এই অবধি। কালকে থেকে শুরু করেছিলাম ভিডিওটা, আজকে এখানে শেষ করছি। আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অনিশা স্টোরি। আমাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলো ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে চেক আউট করতে পারো। আর তো চলো, টাটা, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে।